সো আমি আসছি এবার 2026 ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন করতে। অ্যাজ এ টিম কম্বিনেশন অ্যান্ড ফর্ম অনুযায়ী আমি আমার প্রেডিকশন অ্যানালাইসিস করবো। জাস্ট প্রেডিকশনস। এবার জানেন আপনারা 48 কান্ট্রি খেলতেছে, 12টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল। সো 4×48টি টিম এবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতেছে এই প্রথম। সো আমি ফার্স্টে গ্রুপ অ্যানালাইসিস করব, গ্রুপ ওয়াইজ টপ 3 টিমস সিলেক্ট করব, দেন বেস্ট 3rd টিম সিলেক্ট করব, দেন রাউন্ড অফ 32, দেন রাউন্ড অফ 16, দেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল। ওকে, সো লেটস স্টার্ট মাই গ্রুপ সিলেকশনস। ওকে, ফ্রম গ্রুপ এ 4টা কান্ট্রি হচ্ছে মেক্সিকো, চেকিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া। অ্যাজ এ হোস্ট কান্ট্রি মেক্সিকোকে আমি নাম্বার 1 দিব, দেন হচ্ছে সাউথ কোরিয়াকে আমি নাম্বার 1 রাখতাম যদি এটা মেক্সিকো ছাড়া অন্য জায়গায় খেলা হইতো। সো মেক্সিকো 1 নাম্বার, 2 নাম্বার সাউথ কোরিয়া, 3 নাম্বার চেক রিপাবলিক। সো সাউথ আফ্রিকা will be 14. দেন গ্রুপ বি হচ্ছে 4টা টিম হচ্ছে বসনিয়া, কানাডা, কাতার, সুইজারল্যান্ড 1 নম্বর, কানাডা 2 নম্বর এজ এ হোস্ট কান্ট্রি, অ্যান্ড বসনিয়া 3rd কান্ট্রি। গ্রুপ সি থেকে হচ্ছে ব্রাজিল, হাইতি, মরক্কো, স্কটল্যান্ড। এটা টাফ গ্রুপ। মরক্কোকে আমি যদি এটা গত 1 বছর আগেও যদি আমি এই গ্রুপটা সিলেক্ট করতাম, মরক্কোকে আমি 1 নাম্বার রাখতাম। বাট ব্রাজিল অফকোর্স 5 বারের চ্যাম্পিয়ন এবং তাদের একটা বেস্ট কোচ এসেছে আনচেলত্তি। আপনারা জানেন রিয়াল মাদ্রিদে কি হিস্টোরি করছেন, সে আসলে ইউসিএল এর বেস্ট কোচ এবার। সো ব্রাজিল 1 নাম্বার, 2 নাম্বার মরক্কো, 3 নাম্বার স্কটল্যান্ড, হাইতি 4 নাম্বার। গ্রুপ ডি অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুর্কি, ইউনাইটেড স্টেটস। ইউএসএ অ্যাজ এ হোস্ট কান্ট্রি 1 নাম্বার, 2 নাম্বার তুর্কি, 3 নাম্বার অস্ট্রেলিয়া, 4 নাম্বার প্যারাগুয়ে। গ্রুপ ই কুরাসাও, ইকুয়েডর, জার্মানি, আইভরি কোস্ট। অফকোর্স জার্মানি 1 নাম্বার, 2 নাম্বার ইকুয়েডর কিন্তু এবার সাউথ আমেরিকান কাপ থেকে কিন্তু 2nd কোয়ালিফায়ার টিম, ভালো টিম। সো এখানে জার্মানি ইকুয়েডরের মধ্যে একটা ফাইট হবে, তাও আমি জার্মানিকে 1 নাম্বার বলে রাখলাম, 2 ইকুয়েডর, 3 আইভরি কোস্ট। গ্রুপ এফ হচ্ছে জাপান, নেদারল্যান্ড, সুইডেন, তিউনিশিয়া। যদি বলেন এবারে ডার্ক হোস্টের তালিকায় কাকে আপনি এগিয়ে রাখবেন, আমি অফকোর্স জাপানকে এগিয়ে রাখবো। 2 সেকেন্ড টিম হচ্ছে নরওয়ে। সো জাপানকে আমি এখানে 1 নাম্বার গ্যামলিং করলাম, নেদারল্যান্ড 2 নাম্বার, সুইডেন 3 নাম্বার, অ্যান্ড তিউনিশিয়া 4 নাম্বার। গ্রুপ জি বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। অফকোর্স বেলজিয়াম 1 নাম্বার, 2 ইজিপ্ট, 3 ইরান, 4 নিউজিল্যান্ড। গ্রুপ এইচ ক্যাপে ভার্দে, সৌদি আরবিয়া, স্পেন, উরুগুয়ে। স্পেন 1 নাম্বার অ্যাজ ওয়েল এজ উরুগুয়ে 2 নাম্বার, সৌদি আরবিয়া 3 নাম্বার, ক্যাপে ভার্দে 4 নাম্বার। গ্রুপ আই ফ্রান্স, ইরাক, নরওয়ে, সেনেগাল। এখানে ফ্রান্স 1 নাম্বার, 2 নাম্বার নরওয়ে। এখানে ফ্রান্স নরওয়ের মধ্যে একটা ফাইট হবে, দেখেন আপনারা। সেনেগাল 3 নাম্বার, ইরাক 4 নাম্বার। ফ্রান্স কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে হেরেছে, তারপর আমি ফ্রান্সকে 1 নাম্বার রাখলাম। গ্রুপ জে আলজেরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, জর্ডান। দিস ইজ মাই গ্রুপ। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা 1 নাম্বার এই টিম গ্রুপ থেকে। যদি অস্ট্রিয়া, আলজেরিয়া 2টাই ভালো টিম, আলজেরিয়া নেদারল্যান্ডকে হারিয়ে দিয়েছে ফ্রেন্ডলি ম্যাচে, তারপর আমি আর্জেন্টিনাকে 1 নাম্বার রাখলাম। 2 নাম্বার আমার অস্ট্রিয়া, 3 নাম্বার আলজেরিয়া, 4 নাম্বার জর্ডান। গ্রুপ কে এর মধ্যে কলম্বিয়া, ডিআর কঙ্গো, পর্তুগাল, উজবেকিস্তান। অফকোর্স পর্তুগাল 1 নাম্বার। পর্তুগালের কিন্তু ভালো কম্বিনেশন টিম, তার মিডফিল্ডার সেরা, আপনারা জানেন। ব্রুনো ফার্নান্দেজ আছে, দেন হচ্ছে ভিতিনিয়া, যে এবার ব্যালন্ডিয়রও পাইতে পারে, দেন হচ্ছে জাও নেভাস। প্লেয়ার খুব ভালো, খুব সুন্দর প্লেয়ার। পিএসজি কিন্তু এই 2টা প্লেয়ারের কারণেই খুবই ইফেক্টিভ। আবার রাইট ব্যাকে নুনো মেন্দিস। পর্তুগাল 1 নাম্বার, 2 নাম্বার কলম্বিয়া, 3 নাম্বার উজবেকিস্তান। কলম্বিয়া ভালো টিম। গ্রুপ এল লাস্ট গ্রুপ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ঘানা, পানামা। অফকোর্স ইংল্যান্ড 1 নাম্বার, ক্রোয়েশিয়া 2 নাম্বার, ঘানা 3 নাম্বার। সো দিস ইজ মাই গ্রুপস
কোয়ালিফায়ার 1 to 3 টিমস। ওকে, সো দেন আমরা এখন যাব হচ্ছে বেস্ট 8 টিম। প্রত্যেকটা গ্রুপ থেকে 3 নাম্বার টিম, 12টা থার্ড কোয়ালিফায়ার হয়েছে, এখান থেকে আমার 8টা টিম চুজ করতে হবে। সো এখানে আমার 12টা টিম হচ্ছে চেক রিপাবলিক গ্রুপে, বসনিয়া হচ্ছে গ্রুপ বি থেকে থার্ড টিম, স্কটল্যান্ড গ্রুপ সি, অস্ট্রেলিয়া গ্রুপ ডি, আইভরি কোস্ট গ্রুপ ই, সুইডেন গ্রুপ এফ, ইরান গ্রুপ জি, সৌদি আরবিয়া গ্রুপ এইচ, সেনেগাল গ্রুপ আই, আলজেরিয়া গ্রুপ জে, উজবেকিস্তান গ্রুপ কে, ঘানা গ্রুপ এল। সো 12টা টিমের 8টা টিমকে আমাকে চুজ করতে হবে। সো ফার্স্টেই আমি চুজ করেছি হচ্ছে আলজেরিয়া, ঘানা, সেনেগাল, সৌদি আরবিয়া, আইভরি কোস্ট, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড অ্যান্ড বসনিয়া, 8টা টিম। আমার চেকিয়া বাদ পড়েছে, সুইডেন, ইরান অ্যান্ড উজবেকিস্তান। ওকে, দেন গো রাউন্ড অফ 32। আচ্ছা, রাউন্ড অফ 32 এটা আসলে দেখি কার সাথে কার খেলা পড়েছে, ঠিক আছে। তো রাউন্ড অফ 32 স্টার্ট করলাম জার্মানির সাথে স্কটল্যান্ড। যদি স্কটল্যান্ড থার্ডে উঠে তো জার্মানির সাথে স্কটল্যান্ড পড়বে, ঠিক আছে। অফকোর্স জার্মানি এখানে থেকে জিতবে। ম্যাচ 2 ফ্রান্স অস্ট্রেলিয়া, বলতে হবে কে জিতবে, ফ্রান্স। ম্যাচ 3 সাউথ কোরিয়া কানাডা, অফকোর্স সাউথ কোরিয়া। আমি এশিয়ার বায়াস্ট, সাউথ কোরিয়া জাপানের খেলা আমার খুবই ভালো লাগে। জাপান মরক্কো টাফ গেম হবে, অফকোর্স আমি জাপানকে এগিয়ে রাখলাম। কলম্বিয়া ক্রোয়েশিয়া একটু বুড়ো টিম হয়ে গেছে, যদিও 18 ফাইনালিস্ট, 2022 এর সেমিফাইনালিস্ট, তারপর আমি কলম্বিয়াকে এগিয়ে রাখলাম। স্পেন অস্ট্রিয়া টাফ গেম হবে, তারপর আমি স্পেনকে এরকম দুটা ইউরোপিয়ান টিম। ইউনাইটেড স্টেটস বসনিয়া, ইউনাইটেড স্টেটস অ্যাজ এ হোস্ট কান্ট্রি। বেলজিয়াম সৌদি আরবিয়া, বেলজিয়ামকে এগিয়ে রাখবো, যদিও এটা ক্রোয়েশিয়ার মধ্যে একটু বুড়ো টিম। লেটস সি, ডাকু আছে, তারপর নামটা কি ভুলে গেলাম, ব্রাজিল নেদারল্যান্ডস। যদি নেদারল্যান্ডস গ্রুপ রানার্স আপ হয় সেক্ষেত্রে ব্রাজিলের সাথে পড়বে। সো ব্রাজিলের রাউন্ড অফ 32তেই একটা কঠিন টিমের সাথে দল করতেছে। সো এইখানে যে জিতবে তার সেমিফাইনালে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমি ব্রাজিলকে এগিয়ে রাখলাম অ্যাজ এ আঞ্চলিক কোচ, জানি টিমটাকে সে খুব ভালোভাবেই সংগঠন করতে পারবে, টিম ব্যালেন্স আনতে পারবে। ইকুয়েডর নরওয়ে টাফ গেমস, ওয়ান অফ দ্য টাফ গেমস। অফকোর্স আমি নরওয়েকে আগে রাখছি বিকজ অফ ডার্ক হর্স, মাই ডার্ক হর্স দিস টিম। মেক্সিকো আইভরি কোস্ট, অফকোর্স মেক্সিকো ইজ এ হোস্ট কান্ট্রি। ইংল্যান্ড সেনেগাল, ইংল্যান্ড। আর্জেন্টিনা উরুগুয়ে অলসো টাফ গেম। উরুগুয়ে কিন্তু কোয়ালিফায়ার একটা ম্যাচ জিতেছে আর্জেন্টিনার সাথে, অ্যাজ ওয়েল এজ আর্জেন্টিনা জিতেছে। তো আর্জেন্টিনা 2টা গেম হেরেছে, ইকুয়েডর মেবি আর উরুগুয়ের সাথে। সো আমি এখানে যেহেতু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে ভালো খেলে এবং তারা এইসব নকআউট গেম খেলে অভ্যস্ত, আমি আর্জেন্টিনাকে অফকোর্স আগে রাখবো। তুর্কি ইজিপ্ট, অফকোর্স তুর্কি। সুইজারল্যান্ড আলজেরিয়া, সুইজারল্যান্ড। পর্তুগাল ঘানা, এটা একটা ভালো ম্যাচ হবে, বলে রাখলাম। এখানে যে কেউ জিততে পারে, বাট মাই প্রেডিকশন ইজ পর্তুগাল। ওকে, দেন রাউন্ড অফ 16 গেলাম আমি। আচ্ছা, জার্মানি ফ্রান্স, হট এ ম্যাচ অ্যাকচুয়ালি। যদি এটা হয়, অনেকে ফ্রান্সটা আগে রাখবেন, বাট আমি আসলে জার্মানি একটা টাফ টিম হবে, বাট ফ্রান্সকে আগে রাখছি, বা ফ্রান্স বলবে যে জিতে যাবে না, এটা টাফ ম্যাচ হবে। 50-50, এটা আমার কাছে 50-50। তো মাই প্রেডিকশন ইজ ফ্রান্স। দেন সাউথ কোরিয়া জাপান, অফকোর্স জাপান। কলম্বিয়া স্পেন, টাফ গেম হবে, who knows who will win, but my guess is Spain. United States Belgium, United States my prediction. Brazil Norway, then again it's a tough match, ব্রাজিলকে এগিয়ে রাখলাম, এখানে নরওয়ে শেষ হয়ে যাবে। মেক্সিকো ইংল্যান্ড, টাফ গেম হবে। পপুলারিস্ট বলতে গেলে ইংল্যান্ড, বাট অ্যাজ এ আমেরিকান টিম মেক্সিকো কিন্তু আগায় থাকবে।
হ্যাঁ, আমি ইংল্যান্ডকে আগে রাখলাম। আর্জেন্টিনা, তুর্কি, অফকোর্স আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, পর্তুগাল। এটা টাফ গেম হবে, অনেকে বলবে পর্তুগাল জিতে যাবে, না 50-50 ম্যাচ। তারপর আমি পর্তুগালকে আগিয়ে রাখলাম ফর কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল 8টা টিমস। সো ফ্রান্স, জাপান, সো টাফ। জাপানকে কি ছেড়ে দিতে হবে? মন বলতেছে জাপান জিতবে, বাট প্রেডিকশন ফ্রান্সকে আমি আগে রাখলাম। স্পেন, ইউনাইটেড স্টেটস, অফকোর্স স্পেন। ব্রাজিল, ইংল্যান্ড, টাফ গেম হবে। যেহেতু আমেরিকায় খেলা, সাউথ আমেরিকান টিম, তাদের টিম কম্বিনেশন, তাদের ওয়েদার, তাদের সব কিছু তারা ফ্যামিলিয়ার ব্রাজিল, তো সেই হিসেবে আমি ব্রাজিলকে এগিয়ে রাখলাম। আর্জেন্টিনা, পর্তুগাল, এখানে আমি অনেক প্রেডিকশন দেখেছি যে ম্যাক্সিমাম পর্তুগালকে আগিয়ে রেখেছে, বাট আমি অ্যাজ এ সাপোর্টার, দেন অ্যাজ এ টিম কম্বিনেশন, অ্যাজ এ কোচ স্কলানি, দেন গ্রেটেস্ট অফ অল টাইম মেসি আছে এই দলে। সো আমি জানি যে আসলে সেম কোয়ার্টার ফাইনালে টাফ হবে, বাট তারপরও আর্জেন্টিনা উঠবে। এটা হচ্ছে মাই প্রেডিকশন, যদি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্তুগালের সাথে খেলে। ঠিক আছে, আমি বলে রাখলাম আর্জেন্টিনা। দেন 8টা টিম থেকে 4টা টিম হয়ে গেলো ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা। ওকে, সেমিফাইনালে ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা। হট এ ম্যাচ, এটা তো পুরো ওয়ার্ল্ডে একটা রেকর্ড হয়ে যাবে, মানে ওয়ার্ল্ডের আসলে দর্শক ফাটাফাটি হবে বেসিক্যালি। ফ্রান্স, স্পেন, অনেক প্রেডিকশন দেখছি ফ্রান্সকে সবাই গেছে, বাট আমার মাই প্রেডিকশন ইজ স্পেন অ্যান্ড ব্রাজিল, আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমার জানা মতে এখন পর্যন্ত কোনো সেমিফাইনাল হারে নাই, এবং আর্জেন্টিনা লাস্ট ব্রাজিলের সাথে ম্যাচে 4 জিতেছে। টাফ গেম হবে, ব্রাজিল জিততেও পারে, সরি, বাট মাই প্রেডিকশন ফর আর্জেন্টিনা। সো ফাইনাল ইজ স্পেন ভার্সেস আর্জেন্টিনা। ও হট এ ম্যাচ। বলেন, আপনারা বলেন কাকে এগিয়ে রাখবেন, স্পেন ভার্সেস আর্জেন্টিনা? সেম আমারও আসলে স্পেন ভার্সেস আর্জেন্টিনা বলতে গেলে আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখতে পারি অ্যাজ এ সাপোর্টার, বাট অ্যাজ এ টিম কম্বিনেশন, ইউরো ফাইনাল জিতেছি স্পেনকে আগে রাখতে হবে, দেখি কি হয়।